নতুন R15 কিভাবে পড়ে ভেঙে গেল, আর শখের আইফোনটা কোথায় রিপেয়ারিং করতে দিলাম, সব দেখাবো এই ভিডিওর মধ্যে। তো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো হ্যালো বন্ধুরা, আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম ইলেকট্রিক না পড়ানোর কারণে আমার বিল এসেছিল 479 টাকা, কারণ মিটারের সাথে ঘরে কোনো কানেকশন ছিল না। তাই নাসিম ভাইকে ডেকে আজকে কানেকশনটা করিয়ে নিয়ে এলাম। আর আজকে ছিল 6 নম্বর রোজা, তাই ইফতারটা করে নামাজটা কমপ্লিট করে আমি, শোভান আর সুরাজ তিনজনা মিলে বেরিয়ে পড়লাম শখের আইফোনটা রিপেয়ারিং করার উদ্দেশ্যে। তারপর ফাইনালি পৌঁছে গেলাম রাজ্জাক মোবাইল রিপেয়ারিং সেন্টার। আর এটা ছিল সুরাজের কাকারই দোকান, বন্ধুর কাকা মানে আমার কাকা। তাই ঝপাস করে ফোনটা দিয়ে দিলাম। কাকা ফোনটা খুলে খালে দেখলো, দেখে বললো যে তোমার ডিসপ্লে ঠিকঠাকই আছে, ফ্লেক্সটা কেটে গেছে। তাই অনেকজনের কাছে দিয়েছিলাম, সবাই বলছিল ডিসপ্লে চেঞ্জ করতে হবে, ডিসপ্লে চেঞ্জ করতে হবে, ঠিকঠাক জায়গায় না দিলে তোমার কিন্তু চুনা লেগে যাবে। তারপরে দেখলাম দোকানের বাইরে এক পাপড়কি বাড়ি 4 চাকা শিখতে গিয়ে এক বেচারা নতুন R15 ফেলে দিয়ে ভেঙে তার ট্যাঙ্কিটাকে চিড় খাইয়ে দিয়েছে। আরে শখের জিনিসে কিছু হলে সেই বোঝে মর্মটা। তো তারপর আমরা এখান থেকে সোজা চলে গেলাম পাঞ্জাবির দোকান শওকাত কালেকশন। আর আগের ভিডিওটা করাতে ভাইদের দোকানে অনেকজন কাস্টমার গেছিল, ভাইরা বলছিল অনেক কাস্টমার এসেছিল। আর এটা শুনে আমি খুব খুশি হয়েছিলাম। আর আজকে গেছিলাম সুরাজের পাঞ্জাবির পিস নিতে। তো আমরা এখানে কেনাকাটা করতে থাকি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে ফলো করতে ভুলো না। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাই, সবাই ভালো থেকো।